আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো, যে এই বিষয়টি সম্পর্কে অনেকেই বলেন যে হাঁসের খামারের যে হাঁসের খাবারের যে খরচটা আছে সেটা কেমন। তো এই বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো যে আমার খামারে হাঁসের পিছনে আমার কত টাকা খাবারের পিছনে খরচ হয়, আর আপনারা আপনাদের হাঁসগুলাকে কীভাবে খাওয়াবেন। তো প্রথমে আপনাদেরকে বলি যে আমরা আমাদের হাঁসগুলাকে কি খাওয়াই এবং এই খাবারগুলো আমরা কিনে আনি নাকি বাড়ি থেকে সংগ্রহ করি। তো যখন আমাদের বাচ্চাগুলোর বয়স ছিল 1 থেকে 20 দিন, তো এই 20 দিনের মধ্যে ওদেরকে শুধু ফিড খাওয়াইছি। তো এই ফিডের পিছনে আমাদের টাকা খরচ করতে হয়েছে, বাজার থেকে ফিড কিনে আনছি এবং ওদেরকে খাওয়াইছি। আবার যখন ওদের বয়স 20 দিন প্লাস হয়ে গেছে, মানে 20 দিন ওভার হয়ে গেছে, তখন ওদেরকে ফিডের সাথে চাউলের খুদ যে আছে সেই খুদগুলো মিক্স করে দিছি। যেহেতু চাউলের খুদ আমাদের বাড়িতেই ছিল, চাউলের খুদ আমাদেরকে কিনে আনতে হয় নাই, সেক্ষেত্রে আমাদের খরচ একটু কম হয়েছে। তো আপনাদের যদি চাউলের খুদ না থাকে সেটা আমাদের কিনে আনতে হবে, তো সেক্ষেত্রে আপনাদের খরচ একটু বেশি হইতে পারে। তো এখন আমাদের যে বড় হাঁসগুলো আছে সেগুলোর বয়স হইতেছে বর্তমানে 2 মাসের বেশি হয়েছে, 2 মাসের কিছুদিন বেশি হয়েছে। তো ওদেরকে বর্তমানে যে খাবারটা দিতেছি ওইটা হইতেছে ধানের কুড়া, এবং আমরা যে ভাত খাই সেই ভাত খাওয়ার পরে যে ভাত বাঁচে অবশিষ্ট থাকে, সেই ভাত এবং ধানের কুড়া মিক্সড করে ওদেরকে খাবার দিই। তো এখন আর বর্তমানে ওদেরকে ফিড দেই না। যখন আবার ডিম পাড়ার বয়স হবে তখন হয়তো বা কিছু ফিড দিব, আবার নাও দিতে পারি। তো আপনারা আর একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হইতেছে হাঁসের বয়স যখন 45 দিন বা 50 দিন হয়ে যাবে, তখন আপনার হাঁসের বাচ্চাকে অবশ্যই কৃমিনাশক খাওয়াবেন। কৃমিনাশক খাওয়াইলেও কিন্তু আপনার খামারের হাঁসের পিছনে যে খাবার খরচটা হয় সেই খাবার খরচটা কম হবে। তার কারণ হইতেছে হাঁসের পেটের ভিতরে যে কৃমি থাকে সেই কৃমি কিন্তু আপনার হাঁসের খাবারের থেকে কিছু অংশ খেয়ে নেয়। আর যদি হাঁসের পেটের ভিতরে কৃমি না থাকে তাহলে হাঁস যে খাবারটা খাবে ওইটা হাঁসের উপকার আসবে এবং আপনার খাবার খরচটাও কম হবে। তো এই বিষয়টা সবাই মাথায় রাখবেন হাঁসের কৃমির বিষয়ে। 45 দিন এবং 50 দিনের মধ্যেই হাঁসের কৃমিনাশক দেওয়ার চেষ্টা করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।